হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের যে টপিক নিয়ে আজকে ফার্স্ট ক্লাস, তোমাদের এটা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো মানব অধিকার। মানব অধিকার এটা তোমাদের ফার্স্ট ক্লাস। দেখো, প্রথমেই শুরু করবো আজকে ভূমিকা দিয়ে, বা তোমরা যদি ইংলিশে আমরা বলতে চাই ইন্ট্রোডাকশান। তো দেখো, প্রথম থেকেই সকলে ক্লাসগুলো করো ভালোভাবে, ঠিক আছে? তাহলে টপিকটা খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো, একটা বইয়ের পেজ আমরা নিয়েছি এবং এর মধ্যে আমরা ফার্স্ট পেজে আজকে ভূমিকা বা ইন্ট্রোডাকশানটা আলোচনা করব। কেবল অন্ন সংস্থান করতে পারলেই মানুষ মানুষের মতো বাঁচতে পারে না। মানুষ হিসেবে তাকে বাঁচতে হলে এমন একটি সামাজিক পরিবেশের প্রয়োজন যেখানে সে সম্পূর্ণভাবে আত্মোপলব্ধি করতে পারবে। এরূপ সামাজিক অবস্থা বা পরিবেশ সৃষ্টি করলেই হলো অধিকার প্রদান করা। তাহলে এর মধ্যে কি বুঝতে পারলে যে মানুষের মতো বাঁচতে কখনোই পারে না। তো মানুষ হিসেবে তাকে বাঁচতে হলে একটি এমন সামাজিক পরিবেশের প্রয়োজন যেখানে সম্পূর্ণভাবে সে আত্মোপলব্ধি করতে পারে, মানে সে সেখানে সব জিনিসটা তাকে বুঝতেও হবে, শুধু দেখে গেলেই হবে না, এটাই এখানে বলা হয়েছে। তারপরে দেখো, এরূপ সামাজিক অবস্থা বা পরিবেশ সৃষ্টি করাই হলো অধিকার প্রদান করা। মানে এমন একটি জিনিস যেটা প্রত্যেকটা মানুষ সেই জন্মের পর থেকেই তার একটা যে অধিকার থাকে সেটা সে উপলব্ধি করবে। তার সকল যেমন পিতা মাতার সাথে সব জিনিসটা পায়, সেইভাবেই আর কি জিনিসপত্র তারা তাদের সাথে জানতে পারবে। এবং সেই আইন, মানে যেগুলো আমাদের সাধারণ অধিকারের সাথে আইনিভাবেও যে আমরা অধিকার পেয়ে থাকি সেটাই এখানে বলা হচ্ছে। তারপরে দেখো, যুগে যুগে দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজ সংস্কার, সমাজতত্ত্ববিদ প্রমুখ মানবাধিকার প্রতিষ্ঠাতার প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। মানবাধিকার প্রতিষ্ঠার প্রয়োজন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এখানে কি তাহলে বলছে যে যুগে যুগে দার্শনিকরা, রাষ্ট্র বৈজ্ঞানিকরা, সামাজিক সংস্কারে, সমাজতত্ত্ব প্রমুখ অধিকারে। এবার দেখো, মানবাধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে 1948 সালের 10ই ডিসেম্বর সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা কর্তৃক গৃহীত মানবাধিকার সংক্রান্ত বিশ্ব ঘোষণা পত্র ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর প্রস্তাবনায় বলা হয়েছে যে স্বাধীনতা, ন্যায় বিচার ও বিশ্বশান্তির ভিত্তি হল মানুষ পরিবারের সব সদস্যের সহজাত মর্যাদা এবং সমান ও অপরিত্যাজ্য অধিকারের স্বীকৃতি প্রদান। মানে দেখো, 1948 সালের 10ই ডিসেম্বর, এটা মনে রাখবেন, মানবাধিকার সংক্রান্ত বিশ্ব ঘোষণা পত্র কবে হয়েছিল? তাহলে 1948 সালে। তারপরে দেখো, এখানে বলা হয়েছে স্বাধীনতা, ন্যায় বিচার, বিশ্বশান্তি ভিত্তি মানুষের পরিবারের সব সদস্যের সহজাত মর্যাদা এবং সমান অপরিত্যাজ্য অধিকারের স্বীকৃতি প্রদান করা হয়। মানে সহজাত মর্যাদা এবং সমান, মানে কাউকে, মানে যে ওকে কম দিল কিংবা ওকে বেশি, এই জিনিসটা যেটা হয়ে থাকে সেটা একদম অপরিত্যাজ্য। মানে
তোমার পুরোপুরি সমান, সকলকে সমান ভাগে ভাগ করাটা খুবই জরুরি। এইখানে এটাই বলতে চাইছে, মানে আইন সবার জন্যই, সে হোক বড় সে হোক ছোট। তারপরে দেখো, মানবাধিকার অস্বীকার ও ভঙ্গ করার পরিণতি যেসব বিবর্জিত কার্যকলাপে সম্পাদিত হয়েছে তা মানব সম্পদের বিবেকে সজোরে ধাক্কা দিয়েছে। মানে এখানে দেখো, মানবাধিকার অস্বীকার বা ভঙ্গ করার পরিণতিতে যারাই এইসব কার্যকলাপের সাথে যুক্ত হয়েছে সেই মানবদেরই তারা সজোরে বিবেকের উপর অনেক ধাক্কা দিয়েছে তাদের। তাই সাধারণ মানুষের সর্বোচ্চ আকাঙ্ক্ষা হিসেবে এমন এক বিশ্ব প্রতিষ্ঠার ঘোষিত হয়েছে যেখানে মানুষ মত প্রকাশ ও বিশ্বাসের স্বাধীনতা, মানে এইসব জিনিসের জন্য মানুষ এমন এক বিশ্ব প্রতিষ্ঠার কথা ঘোষিত করেছে। মানে এখানে দেখো, বলতে চাইছে সাধারণ মানুষ যে আকাঙ্ক্ষা, মানে তাদের যে একটা ভাবনা চিন্তা সম্পূর্ণ আলাদা হয় একজন যে বিকশিত মানুষের থেকে। তো এই সব জিনিসটার জন্য কি করেছে, যে মানুষই এমন একটি বিশ্ব প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছে যেখানে মানুষ মত প্রকাশ, বিশ্বাসের স্বাধীনতা এবং ভয় ও অভাবের হাত থেকে মুক্তি, স্বাধীনতার স্বীকৃতি হবে। মানে দেখো, অনেক মানুষ দেখবে তুমি, তোমার আশেপাশেও আছে, কোনো মানুষ প্রচুর জেদি হয়, কোনো মানুষ একটুতেই রেগে যায়, সেই রকমই অনেক ধরনের মানুষের অনেক মত। এবার সেই মতটা যেটা সব থেকে ভালো হবে আমরা তো সেটাই নেব হিসাব মতো। তো এই জিনিসটাকে দেখার জন্যই কি করা হয়েছে আইনের মধ্যে আমাদের, যে মানুষ বিনা ক্ষতি কারো মানে হুমকি কিংবা ভয় কিংবা অভাবের কারণে যাতে সেই আইনিভাবে তার এটা যাতে কম না হয়, যাতে সমানভাবে সেও পায় স্বাধীনতা, সেটাই এখানে বলা হয়েছে। দেখো, মানুষের মত প্রকাশ ও বিশ্বাসের স্বাধীনতা, ভয়ের অভাবে হাত থেকে মুক্তি, স্বাধীনতার স্বীকৃতি হবে। মানে ওর জন্য যে তার স্বাধীনতা হারাচ্ছে ওটা হবে না, এটাই এখানে বলা হয়েছে। তারপর দেখো, মানুষকে যাতে অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে শেষ পন্থা হিসেবে বিদ্রোহের পথ অনুসরণ করতে না হয়, মানে এমন জিনিস যেটার মাধ্যমে মানুষ যাতে অত্যাচার ও নিপীড়ন, মানে অনেক দিন ধরে একটি মানুষের উপর ধরো অত্যাচার করা হচ্ছে, একটি নয় অনেকই হয়তো মানুষের উপর একসাথেও কখনো কখনো হয়ে থাকে, আমরা দেখি যে তাদের সাথেও অত্যাচার করা হচ্ছে। এখানে বলা হয়েছে যে এমন কিছু না হোক যাতে সব মানুষ রেগে যায় ও খারাপ বিদ্রোহের পথ নেয়, মানে মানুষজন যাতে প্রতিবাদ করে, সব মানুষ একসাথে রাস্তায় রাস্তায় নেবে, কখনো কখনো দেখেছো স্টিক করে রাস্তায় নেবে ভোট নিয়ে, কখনো দেখবে পাওয়া যাচ্ছে না, তারপর আরও অনেক জিনিস নিয়ে কোনো একটা আন্দোলন করছে, সেই আন্দোলনকেই এখানে বলা হয়েছে। সেই জন্য আইনের দ্বারা মানবাধিকারের সংরক্ষণ
বিশেষ প্রয়োজন। এই জন্যই এখানে বলছে যে মানবাধিকার সংরক্ষণ করা বিশেষ প্রয়োজন, না হলে মানুষজনের উপর আর কোনো কন্ট্রোল থাকবে না, সব নিজেদের মধ্যেই লড়াই করতে শুরু করবে। এখানে এটাই বলা হয়েছে। তারপরের লাইনে দেখো, সমন্বিত জাতিপুঞ্জের অন্যতম রূপকার মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট 1941 সালে এক বক্তৃতায় বলেছিলেন, আমরা এমন একটি বিশেষ দিকে তাকাই আছি যার ভিত্তি মানুষের স্বাধীনতার উপর প্রতিষ্ঠা হবে। এটা তাহলে কে বলেছিলেন যে আমরা একটি বিশ্বের দিকে তাকিয়ে আছি? এটা মনে রাখবে, ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট বলেছিলেন। এটা ইম্পর্টেন্ট। এই নতুন পৃথিবীর গঠনের জন্য সান ফ্রান্সিসকো সম্মেলনের সংকেত প্রতিনিধিত্ববৃন্দ বিশ্বের মানবাধিকার প্রতিষ্ঠার সংকল্পে গ্রহণ করেছিলেন। তাহলে কি হলো? এই যে নতুন পৃথিবীর গঠনের জন্য ফ্রান্সিসকো সম্মেলনে সমবেত প্রতিনিধিত্ববৃন্দ বিশ্ব মানবের অধিকারের প্রতিষ্ঠা, মানে নতুন পৃথিবীর মধ্যে বিশ্ব মানবের যে অধিকারের প্রতিষ্ঠা সংকল্প যে এনেছিলেন, গ্রহণ করেছিলেন সবাই, এটাই এখানে বলা হয়েছে। তাহলে আমরা দেখো এর মধ্যে জানতে পারছি যে মানুষ কখনো অন্ন সংস্থান করতে পারলেই, মানে খাবার খেলেই বাঁচতে পারে না। তাকে বাঁচতে হলে সামাজিক পরিবেশের প্রয়োজন, মানে এমন একটি পরিবেশ যেখানে সে বাঁচার মতো, মানে তাকে কেউ কাটি করবে না। আমরা যেটা বাংলায় বলি যে দেখ ওকে কাটি করছে, কিংবা ওকে কেন ওটা করছে, এই জিনিসটা যতদিন না হচ্ছে ততদিন এখানে সম্পূর্ণভাবে কখনোই সম্ভব না। তারপর দেখো এর সামাজিক অবস্থা, পরিবেশ সৃষ্টি হলো অধিকার প্রদান করা। পরিবেশ যদি সৃষ্টি হয় না ভালো, কখনোই সম্ভব না যে কোনো একটা খারাপ হোক। চলো ঠিক আছে, গুড বাই, নেক্সট ভিডিও।